আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি ভাই, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। ভাই আমার এই যে খামারটা দেখাইছেন, জি ভাই। এটা তো রেডিমেড দেখতেছি, আপনি ফার্ম টার্ম করে রাখছেন। জি ভাই, সবকিছু রেডি একেবারে। আচ্ছা, এটা কি কোনো কাজ মালিকের? কাম করা লাগবে না। ও ফার্ম করতে চাইলে খালি হাতে আসবো। জি সবকিছু আমার এখানে আছে। জি এভরিথিং যা যা প্রয়োজন সবকিছু আছে। জি। কোনো কিছু নিয়ে আসা লাগবে না, সবকিছু আমার এখানে ব্যবস্থা আছে। মানে যেভাবে আছে আপনি এভাবে দিয়ে দিবেন? হ্যাঁ, এবার ওর উপরে মানে ওর ফার্মও তো অন্য কিছু লাগে না জানার মতো। আর যদি অন্য কিছু লাগে হের মতন হে আনবো, এর সমস্যা মতো নেই, হে করে নিবে। করে আচ্ছা, নিব। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আছি বর্তমানে, গ্রামের নাম হচ্ছে ধর্মপুর, জেলা নোয়াখালী, থানা হচ্ছে নোয়াখালী মাইজদি সদর। এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন, এই যে লাল যেই অংশটা দেখতে, এটা কিন্তু একটা স্কুল, এবং সামনে গেলে এই যে বাজার বাজার দেখা যাচ্ছে। বাজার এবং কি স্কুল, এই যে ফাঁকা রাস্তা। তো এইখানে যারা ভাড়া খোঁজেন আর কি, লিজ খোঁজেন অথবা ভাড়া খোঁজেন, এইখানে 1 একর বা 120 শতাংশের একটি ফার্ম আছে। মানে এক কানি জমিন আমাদের দিকে 120 শতাংশ। তো একটা ফার্ম আছে, ভাড়া দেওয়া হবে। তো এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন, এই ফাঁকা রাস্তাটার সাথে ভাজানো, এই যে এটা হচ্ছে ঢোকার জন্য রাস্তা আর কি। যে কোনো গাড়ি ঘোড়া, আপনি বড় গাড়ি কোন ছোটো গাড়ি কোন, যে কোনো গাড়ি ঘোড়া ইনশাল্লাহ এখানে আপনি ঢুকাইতে পারবেন। তো এই ফার্মটা, যাদের ফার্ম ওনাদের বাড়ি হচ্ছে পিছনে, ওনাদের বাড়ির সামনে জায়গাতে ওনারা ফার্ম করছে। এ হলো যায় আড়াটা দেখতেছেন, এই যে গাছপালাগুলো লাগানো, এই আড়াটা সহ। এবং কি এই যে এখানে একটা মুরগির শেড দেখতেছেন। নিচে হইলো যে জমিন এবং কি মুরগির শেড, এবং কি রাস্তার দুই পাশ ওই যে স্কুল, বাজার বাজার স্কুল থেকে আসার পরে এই যে দেখতেছেন আপনার মুরগির যে শেডটা, এই যে মুরগির শেড এবং কি জমিন, আর এ হলো যে রাস্তা। রাস্তার দুই পাশে দুইটা মুরগির শেড এবং কি এই যে জমিন। টোটালে জায়গা ধরেন 100 থেকে 120 শতাংশ জায়গা আছে, ওনাদের জায়গাটা মাপা নাই। তো একটা আইডিয়ার উপরে বলতেছে 120 শতাংশ থেকে 100 শতাংশ বা 120 শতাংশ এরকম হবে জায়গাটা। তো জায়গাটার পার্শ্ববর্তী খাল, মানে আপনার অপর পাশে এই যে এটা কিন্তু খাল দেখতেছেন, সরকারি খাল। তো খালের পাশের জায়গা। তো আপনারা যদি চান যে কেউ এইটা নিয়ে, অনেকে যদি চান যে কেউ গরুর ফার্ম টার্ম করবেন, তাও করতে পারবেন। কারণ যার জায়গা উনি ভাড়া দিয়ে দেবে, উনি বিভিন্ন কাজে থাকে, পরিচালনা করতে পারে না, এই কারণে জায়গাটা লিজ দিয়ে দিবে, ভাড়া দিয়ে দেবে। তো যারা ইনশাল্লাহ আপনারা লিজ খোঁজেন, ভাড়া খোঁজেন, আর এটা কিন্তু গভীর নাই, তেমন একটা গভীর নাই। এখানে আপনার পানির ব্যবস্থা আছে, আপনি পানি দিতে পারবেন। ছোটোখাটো একটা ডিপ বসানো আছে ওনার। যে এই পাশে আপনার এটা বর্তমানে ধান লাগানো আছে, ইরিধান। আমাদের এদিকে বর্তমানে ইরিধান করছে আর কি। তো এই দুই পাশে বর্তমানে এখন করলে আপনারা ধান করতে পারবেন। আর এই পাশের দিয়ে রাস্তাটা দেখতেছেন, এটার পাশে আপনারা শাক সবজি তরি তরকারি করতে পারবেন। যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটার পাশে তরি তরকারি শাক সবজি হিসাবে আপনারা এটা ইউজ করতে পারবেন। এবং কি যে আম গাছগুলো দেখতেছেন, নারকেল গাছগুলো দেখতেছেন, এই আম গাছ নারকেল গাছ এগুলোর নিচ থেকে শুরু করে টোটাল এই যে ফলট আছে, এটা দুইটা ফলট, মোট দুইটা ফলট, এবং কি দুইটা মুরগির শেড। এই যে দেখতেছেন একটা মুরগির শেড, এবং কি এ হলো যে রাস্তা, ফাঁকা রাস্তার পাশে অপর পাশে খাল। আর এই হলো যে আরেকটি ফলট এবং কি মুরগির শেড। তা আমি আপনাদেরকে একটু পিছন সাইডে যাই একটু ধারণা দিচ্ছি। দেশ প্রবাস থেকে অনেকে আমার কাছে ফোন করেন, বা একটু লিজ খামার ছোটো জায়গা হলে আমাকে একটু নিয়ে দেন। তো জায়গাটার পরিমাণ আছে আপনার 120 শতাংশ থেকে 100 শতাংশ এরকম একটি জায়গা। আপনারা যারা নেবেন আপনারা আসেন, দেখেন, যোগাযোগ করেন। আর এই যে বাড়ি দেখতেছেন, ওনারা পিছনে ওনাদের বাড়ি, এবং কি অপর পাশে দেখতেছেন এই যে ওনাদের বাড়ি। ওনাদের বাড়ির সামনে কিন্তু ওনাদের জায়গাটা আর কি ওনারাই বিক্রি করে, মানে ভাড়া দেবে। তো এ হলো যায়, আমি মুরগির ফার্মটা একটু ঢুকবো, আপনাদেরকে দেখাবো। আর এখানে একটা ডিপ বসানো আছে, ছোটোখাটো একটি ডিপ বসানো আছে। আপনারা চাইলে এখান থেকে এই ডিপের পানিগুলো, এই যে ওনারা এখানে পানিগুলো ইউজ করে, এখানে দেয় যখন মাছ করে, মাছের জন্য ডিপগুলো ইউজ করে, এমনকি মুরগির পানির জন্য ইউজ করে। এই হলো যে পাইপটা আছে ওনার, পানির দাঁড়িয়ে পাইপ, এবং কি ওনার আসলে যাবতীয় সব কিছু করা আছে রেডিমেড। আপনারা আসবেন, শুধু করবেন ইনশাল্লাহ, এটাই। এই হলো যে মুরগির ফার্ম। এই যে মুরগির শেডটা কিন্তু বিশাল আকারে করছে। এ হলো যে ভিতর অংশ।
তো এই যাবতীয় সব কিছু আছে, এই যে বিদ্যুতের লাইন টাইন কিন্তু অলরেডি সব কিছু নামানো আছে। তো বিশাল আকারে এই মুরগির শেড, এটা করতে নাকি ওনার 7 লক্ষ টাকা খরচ হয়েছে। তো যারা নেবেন আপনারা আসেন, দেখেন। যদি রেডিমেড আপনারা শুধু আইসায় ব্যবসা শুরু করবেন, তারা ইনশাল্লাহ দেখেন, আশা করি ইনশাল্লাহ পছন্দ হবে। আর যেভাবে আছে এভাবে উনি সর্বনিম্ন 5 বছরের জন্য দিবে, আর সর্বোচ্চ 7 বছরের জন্য দিবে। 5 বছর এমনকি 7 বছর আপনারা এটা নিতে পারবেন। এখানে প্রায় মনে হয় 5-6 হাজার মুরগি আপনারা ধারণ করতে পারবেন। এরকম একটা শেড আছে এখানে। আর উপরে উনি যে সিস্টেম করছে ধর্মা সিস্টেম, মানে এখানে শীত শীত গরম মানে ফ্যান নাকি লাগে না, উনি যেটা বলছে আর কি, যেখানে ফ্যানের প্রয়োজন হয় না। বিদ্যুতের লাইন আছে, আপনি চাইলে ফ্যান লাগাতেন, কিন্তু ফ্যানের প্রয়োজন হয় না, উনি এভাবেই ব্যবহার করে। তো যারা নেবেন ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন। 7 বছরের জন্য যদি নেন বা 5 বছরের জন্য যদি নেন, উনি প্রতি বছরে 1 লক্ষ টাকা করে চাচ্ছে। যদি আপনারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন। তো যারা নিতে চান ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করেন, যদি পছন্দ অবশ্যই নেবেন। প্রতি বছর 1 লক্ষ টাকা করে পড়বে। সর্বনিম্ন নিতে হবে 5 বছরের জন্য এবং সর্বোচ্চ হচ্ছে 7 বছরের জন্য। আর বর্তমানে ইরিদান করতেছে আর কি, যে ইরিদান আছে এখানে, ইরিদান করলো এখানে নাকি যে 2টা জায়গা আছে, 2টা ফলটা নাকি 70 থেকে 80 মণ দান হয়। এই যে ফলটা দেখতেছেন, এই একটা ফলট এবং কি ওই যে ফার্ম মুরগির শিট, 2টা মুরগির শিট সহ আর কি উনি দিয়ে দিবে। আর এখানে আরেকটি শট, আর পানির ব্যবস্থা ইনশাল্লাহ করে দিবে। তো দেশে প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এখন এটা আপনি কত বছরের জন্য লিজ বা ভাড়া দিতে চাচ্ছেন? আমি তো চাচ্ছিলাম 5 বছরের জন্য। আচ্ছা, যদি কারো যদি আকুতি মিকুতি থাকে আরো 1-2 বছর বাড়াই দেবো, সমস্যা নেই, যদি প্রয়োজন হয়। বুঝছি। মানে 5 থেকে 7 বছরের জন্য দিবেন। 7 বছর হলে সবচেয়ে বেটার, ভালো হয়। মানে সর্বনিম্ন 5 বছর, সর্বনিম্ন 5 বছর, সর্বোচ্চ 7 বছর। সর্বোচ্চ 7 বছর। বুঝতে পারছি। তো এমনি জায়গাটা মালিকানা তো আপনি এখানে নাকি? জি জি, আমি। বুঝছি। কারোর সাথে ভেজাল টেজাল আছে? না না না, এটা আমাদের কারোর সাথে বেদল টেদল নেই, সবকিছু আমিও পরিচালনা করতে। আমার একটু সমস্যা হইতো, তাই এই কারণে আমি বিভিন্ন চাকরি বাকরি করি, তো বাইরে থাকি না, তাই এই কারণে আমি লিজ দিয়ে নেবার। বুঝছি। মানে আপনি সময় দিতে পারতেছেন না, বিধে জায়গাটা লিজ দিয়ে দিবেন। জি জি, বুঝতে পারছি। তো এখানে আপনি পানি টানির ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ, সবকিছু ব্যবস্থা করে দিম অবশ্যই। পানি আছে, 12 মাস পানি থাকবে। আমার লগে দিঘি আছে, আমার এখানে পানি আছে, আমার বাড়ির পুকুর আছে, এখান থেকে পানির ব্যবস্থা হইব, সবকিছু আছে, সমস্যা নেই। আর রোডের সাথে একবারই, মানে ক্যারিং খরচটা লাগবে না, একদম ফাঁকা রোডের সাথে। একবারই ফাঁকা রোডের সাথে, পাশে বাজার আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, সবকিছু আছে। বুঝছি। তো কেউ যদি চায় যে তারা তাদের মতো করে গরু খামার টামার করবে, সেটা করা যাবে কিনা? তাদের মতন গরুর খামার করা যাবে, কিন্তু আবার আমার মানে মাটিটা যে বাইরে না নিয়ে, আর মাটি এখানে থাকবে, এখানে থাকে করক, সমস্যা নেই। আবার পরবর্তীতে আমার জায়গাটারে ঠিক করে দিলে চলবে। বুঝছি। মানে ওনারা থাকা অবস্থা আপনার জাগার মাটি দিয়ে, জাগার মধ্যে কিছু করতে চাইলে করতে পারবে, অবশ্য করতে পারবে, কিন্তু মাটি কোথাও নিতে পারবে না। না মাটি, বা আমি কি মাটি বিক্রি করবো? না না, বুঝছি। মানে কোথাও নিতে পারবে না। আবার যদি ওনার ডেট সময় শেষ হয়ে যায়, তখন আবার আপনার সাবেক জায়গাটা ঠিক করে মানে ঠিক করে দিলে হবে। যদি উনি কোনো জায়গায় গর্ত করে করলো, আবার ঠিক করে যাওয়ার সময় ঠিক করে দেওয়া যাবে। অবশ্যই একজন লোক যাতে এখানে আসবে, তারও একটু সুযোগ সুবিধা আছে, তার মতন করে নিব, সমস্যা নেই। বুঝতে পারছি। তা আপনার এটা প্রতি বছর হিসাবে চাচ্ছেন নাকি একবারে দিতে চাচ্ছেন? আমি একবারে কথাবার্তি বললে একবারে দিয়ে দিব, প্রতি বছর না, একবারে। বুঝছি। আচ্ছা, একটা ধারণা দেন, আপনি বছরে আপনি কত করে চাচ্ছেন? বছরে আমার এক পার্টি আইছে, ও তো 1 লক্ষ টাকা বলছিলাম ওরে, বুঝছেন? বুঝছি। ও আমি ধরেন না, কথাবার্তির মাধ্যমে 2-4 টাকা এদিক সেদিক হইব, সমস্যা নেই, এটা কথাবার্তির মাধ্যমে দিয়ে দিব। বুঝছি। আপনার চাওয়া পাওয়া হয়েছে আপনি বছরে 1 লক্ষ টাকা করে? জি জি, বুঝছি। কারণ ভাই আমার 2টা সেট আছে, আমার একটা সেট করতে পারায় 8 থেকে 9 লক্ষ টাকা গেছে ওইটা। বুঝছি। এটা করতে আমার প্রায় 5 লক্ষ টাকা গেছে। এটা এগুলো তো আমার ক্যাশ টাকা দিয়েছে। বিদ্যুৎ মিটার নামানো? হ্যাঁ, আমার এটা মিটার নামানো আছে ঘরে। আর ডিপ বসানো আছে? হ্যাঁ, ডিপও বসানো আছে, মুরগির ভালো পানি এগুলা খেতে পারবো, সমস্যা নেই। বুঝছি। আচ্ছা, বুঝতে। মানে আপনার জিনিসপত্র যেভাবে আছে সেভাবে উনি ইউজ করে ব্যবহার আমার জিনিসপত্র সবকিছু দিব। আমার ডিপের যে মেশিন, এটার দামও আছে 30,000 টাকা আমার। আচ্ছা, ওটাও অনুকে দিয়ে দিব, সমস্যা নেই। বুঝতে পারছি। তো তাহলে আপনি বছরে 1 লক্ষ টাকা করে চাচ্ছেন, আর আপনি সর্বনিম্ন 5 থেকে 7 বছরের জন্য ভাড়া দিতে চাচ্ছেন, জি, এবং কি যেভাবে আছে এভাবে উনি ইউজ করতে পারবে। ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো আপনারা যারা ইনশাল্লাহ আপনারা নিতে চান, আপনারা আসেন, দেখেন, যদি পছন্দ অবশ্যই ভাড়া নিতে পারবেন।
যেহেতু ওনার সব কিছু করা আছে, মুরগির শেড করা আছে, যদি এর মাঝে যদি আপনি চান যে আপনার মতো করে আপনি গরুর ফার্ম বা গরুর শেড করতে চান, তাহলে আপনি এক পাশে মাটি দিয়ে আরেক পাশে করতে পারবেন। আবার যাওয়ার সময় ওনার সাবেকের জায়গাটা যেভাবে আছে এভাবে আপনারা ফেরত দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।